পথ চলতে চাই। আরো কিভাবে আমি তোমার চরণে নত নম্র হতে পারবো, তার আশীর্বাদকে তুমি তোমার স্বর্গ থেকে তুমি তোমার দরজা খুলে দিয়ে তুমি আমার ওপরে ঝরে পড়তে দাও। কারণ আমি জানি না, আমি একটাই জানি যে তুমি পথ সত্য জীবন, কিন্তু আমি চলতে চাই, তার উপায় তার পদ্ধতি আমাকে তুমি আরও বলো। আমি যেন সত্য সত্য তোমার চরণে এক মন এক আত্মাই থেকে আমি যেন পথ চলতে পারি। ও পবিত্র পিতা, তুমি প্রতিনিয়ত আমার সঙ্গে সঙ্গে থেকো, এবং আমি যে চলে এসেছি, যে বাক্য আমি শুনবো, আমাকে যেমন শুনতে সাহায্য করবে, তেমন আমি যা কিছু আমার পিছনে ফেলে এসেছি, আমার পরিবারকে বা ঘর ভিটে যা কিছু, সমস্ত কিছুকে তুমি তোমার দূতের দ্বারা ঘিরে রেখে সব কিছুকে তুমি গাইড করো এবং তুমি রক্ষা করো। ও প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক আমাদের উদ্ধারকর্তা দয়ালু যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন আমেন হালেলুয়া। আসুন আমরা বাইবেলের বাক্য খুলব। বাইবেলের বাক্য আমাদের কি বলছে আমরা দেখব। জয় যিশু, হালেলুয়া। আমরা একের সমুয়েল খুলব। একের সমুয়েল পুরনো নিয়মে প্রথমের দিকে দেখুন, 300-400 পাতার মধ্যে পাবেন। দেখুন, একের সমুয়েল, একের সমুয়েল, একের দুয়ের এমন সমুয়েল রয়েছে, সেখানে একের সমুয়েল খুলুন আপনারা। পুরনো নিয়মে প্রথম দিকে 300-400 পাতার মধ্যে আপনি সমুয়েল পাবেন। তার একের সমুয়েল আমরা 9 অধ্যায় দেখব। আমরা 9 অধ্যায় দেখব। আর বাক্যকে শোনার জন্য আপনাদের নিজেদের মনকে প্রচুর পরিমাণে স্থির করুন, এবং আপনাদের মোবাইল যাদের রয়েছে সাইলেন্ট করুন, সাইলেন্ট করে দিন। এবং তার সঙ্গে আপনারা অবশ্যই যদি না সাইলেন্ট করতে পারেন সুইচ অফ রাখুন। হালেলুয়া। জানতে হবে প্রভু আমাদের মধ্যে কি বলছে। হালেলুয়া। একের সমুয়েল 9 অধ্যায়ের 20 পদ থেকে আমরা দেখব। 20 পদ থেকে আমরা দেখব। সকলে পেয়েছি? হালেলুয়া। একের সমুয়েল 9 অধ্যায় 20 পদ থেকে আমরা দেখব। পেয়েছি সকলে? শুনুন আমি কি বলছি, বাইবেল বাড়িতে পড়ুন। হালেলুয়া। বাইবেল বাড়িতে পড়ুন। আমি আপনাদের বলেছিলাম ছাতা নিয়ে আমি বেরিয়েছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হালেলুয়া। শুনবেন, ছাতা নিয়ে বেরিয়েছি আমি, ছাতা বোঝাতে চাইছি। এর আগেও বলেছি, আবার বলছি, ছাতা নিয়ে বেরিয়েছি। ছাতাটা আমি রেখে দিয়েছি বগলে। হালেলুয়া। অনেক বৃষ্টি হচ্ছে, আর আমি কি করছি, ছাতাটা নিয়ে আমি ছাতাটাকে ছড়াচ্ছি না, খাটাচ্ছি না, ছাতাটাকে আমি জড়ো করে গুটিয়ে রেখে দিয়েছি। বৃষ্টি আসলে আমি ভিজবো, আর রোদের তাপ থাকলেও আমি ওই রোদেতে আমি পুড়বো, ঠিক তো নাকি? হালেলুয়া। আবার ধরুন টর্চ লাইট, টর্চ লাইট, টর্চ আমি সঙ্গে রেখেছি। আমি পথ চলছি অন্ধকারে, আমার দরকার আলোর, আমি নিয়েছি, সঙ্গে আছে আমার,
কিন্তু আমি সুইচটা খুঁজছি না আর আমি অন করে ব্যবহার করছি না, তাহলে আমি সামনে আলো দেখতে পাবো? বাইবেলকে আলমারিতে পুরে রাখলে হবে না যে আমার কে বকবে, আমার পাড়ার লোক আমায় টিকতে দেবে না, আমায় তাড়িয়ে দেবে। ভয় পাবেন না। হালেলুয়া। এর জন্যই তো বাক্য আমি আজ খুলতে বলছি সমুয়েল একের। হালেলুয়া। এই বাক্য তো আপনাকে বলবে, এই বাক্য আপনাকে বলবে। হালেলুয়া। অভিষেক তো যাবেই আজ আপনার কাছে, আপনি অভিষিক্ত হয়েই ফিরবেন আজ। আপনাকে দেবে যে আগে বাড়তে চাইছেন, উন্নত হতে চাইছেন, তাকে তো অভিষিক্ত করবেই আজ যিশু। অভিষিক্ত হয়েই ফিরবেন। কিন্তু অভিষিক্ত তো সবাই রাখতে জানে না, সেইটাকে জেনে নিতে হবে। হালেলুয়া। কি করলে অভিষেক হারিয়ে যায়, কেমন চললে অভিষেকটা প্রতিনিয়ত থাকে, এটাকে জানতে হবে। হালেলুয়া। এর জন্যই আমাদের জানতে হবে, শিক্ষার দরকার প্রভুর থেকে। 20 পদ পেয়েছি আমরা 9 অধ্যায়ের। দেখুন বাক্য কি বলছে। বলছে সেই 20 পদে বলছে 3 দিন আগে তোমার যে গাদিগুলো হারিয়ে গেছে তা নিয়ে তুমি আর চিন্তা করো না, সেগুলো পাওয়া গেছে। ইসরায়েল দেশের মধ্যে সমস্ত ভালো ভালো জিনিস কার জন্য? তা কি তোমার আর তোমার বাবার বংশের লোকদের জন্য নয়? কাকে বলছে? কাকে বলছে এই কথা? বলছে শাউল বলে একজন ব্যক্তিকে বলছে, সে পুরুষ মানুষ। ভালো করে শুনবেন, এটা কে বলছে? একজন অভিষেক ঈশ্বরের দাস, তার নাম কি? সমুয়েল। আর সমুয়েল কে অনেকে জানে। কতজন জানেন? হাত ওঠান। সমুয়েল কে? ঠিক মনে করুন তেল অভিষেক প্রার্থনার দিন যে প্রার্থনা হয়েছিল অভিষেক তেলে, সেই দিনকে এই বাক্যটা বলা হয়েছিল। সমুয়েল কি করে তৈরি হলো? কতজন জানেন? হাত উঠিয়ে রাখুন। মনে আছে? সমুয়েলের মায়ের নাম কি? কি নাম? জোর মহিমা করো হাততালি সহকারে। হালেলুয়া। বাক্য মনে রাখতে হবে শয়তানকে হারাতে গেলে। হান্নাকে তার মা নোংরা, মানে হান্না যে তার মা ছিল, তাকে নানা রকম নোংরা কথা বলতো। কে? পাড়া প্রতিবেশী, তার আত্মীয় কুটুম, তার যা জেউলরা। কেন? কারণ সে বাঁচ ছিল, তার কোনো সন্তান হচ্ছিল না। আর ওই হান্না নারী গিয়ে কাঁদতে লাগলো কার কাছে? ঈশ্বরের কাছে। এই মন্দিরে গিয়ে কাঁদতে লাগলো। এত কাঁদতে লাগলো, এত অভিষেক আসলো তার উপরে, সে উন্মত্ত হয়ে গেছিল। কিন্তু এলিও তখন কি ছিল? পুরোহিত ছিল, সে একজন অভিষেক জন ছিল ঈশ্বরের। সেই এলিও বুঝতে পারলো না যে হান্না নারী কেঁদে প্রার্থনা করছে, অভিষেকে মত্ত হয়ে সে প্রার্থনা করছে। তাকে দেখে মনে করলো যে এ বোধহয় কোনো রকম নেশা করেছে, কোনো ফলের রস পান করে সে উন্মত্ত হয়েছে। এখানে যখন অনেক অভিষেক নামে, যখন অনেক জন লাফায়, অনেকে এমনই মনে করে এরা কিছু খেয়েছে, কিছু খাইয়ে দিয়েছে বোধহয় পাস্টারেদের। হ্যাঁ, যে আপনার তো এরকমই অভিষেক আছে আমার প্রিয়। হালেলুয়া। এরকমই পাওয়ার আছে, যে নিতে জানে সে নিয়ে যাবে আজ প্রভু যিশুর নামেতে। শোনো, তারপরে তাকে কি বললো? যে তুমি যা চাইছো তা তোমার উপরে হোক। এলিওর মধ্যে দিয়ে পবিত্র আত্মা কথা বললো। কিন্তু কি প্রার্থনা করেছিল নারী? যে তুমি আমার উপরে দয়া করো, আমি সন্তান আমার তুমি দাওনি, দিয়েছো না দাওনি, আমার তোমার কাছে কোনো কমপ্লেন নেই প্রভু। হে ঈশ্বর, কোনো কমপ্লেন নেই, কিন্তু আজকে আমি তোমার কাছে এটাই চাইতে এসেছি। কিন্তু হান্না কিন্তু সব সময় ঈশ্বরকে সম্মান করে, ভালোবাসে, ঈশ্বরের গৌরব করে, ঈশ্বরের প্রশংসা করে। লোকে খারাপই বলুক আর যাই বলুক, কিন্তু সে প্রভুর কাছে এই জন্যই কাঁদতে গেছে, যাতে করে আমি যে গ্রামে পাড়ায় প্রতিবেশীতে এলাকায় এই টিকতে পারছি না, এই টেকার জন্য তুমি যা কিছু আমাকে একটা দাও, যেটা তোমার ইচ্ছা। বলেনি মেয়ে মেয়ে, ছেলে ছেলেরাম নয়। কারণ বাঁজা বলে যে আমাকে নোংরা কথা বলছে, এই কথাটা যেন না বলে। এর জন্য কিন্তু প্রভু তো জানেন জীবন্ত খোদা, আর তার কান আছে। এই যে আপনি যে শুনছেন কান আছে, যে আপনাকে বানিয়েছে তারও কান আছে। আপনি যে দেখছেন সকলকে, আপনি কি ভাবছেন
যে বানিয়েছে সে অন্ধ? যে অন্তর থেকে তার কাছে প্রার্থনা করবে তার কথা শুনবে এবং তাকে দেখবে আমার ঈশ্বর যে ওপরে বিরাজ করছেন। আমেন। বাইবেলের বাক্য বলে সেই হান্না, সেই নারী কি হলো? গর্ভবতী হলো, পুত্র সন্তানের মা হলো। শুনুন, পুত্র সন্তানের মা হলো। আর যখন হলো কি করলো সে? যখন সে সন্তান পেল, তখন আস্তে আস্তে বড় হলো, সে ডিসিশন নিল আমার প্রভু আমার ডাকে সাড়া দিয়েছে, এই সন্তানকে আমি কি করব? কি করব? আমি আমার ঈশ্বরের জন্যই দেব। ওই ঈশ্বরের রাজ্যে থাকবে আর ওই ঈশ্বরের সেবা করবে, সেবার জন্য আমি দেব ওকে। হালেলুয়া। আমাদের জানতে অনেকে তো সন্তান পাই, কে ভাবছে আমি এটা বানাবো ওটা বানাবো, লাস্টকালে প্রভুর কাছে দেখবেন মাও আসে না, বাবাও আসে না, ছেলেও আসছে না। এই তো মানুষের বিষয়টা হয়ে যাচ্ছে। কি হবে? প্রভুকে ধন্যবাদ দিই, যখন দিয়ে দিল কি হলো? বাইবেল বলে কিছুদিন পরে সেই শমূয়েলকে ঈশ্বর কি করলো? আওয়াজ দিল। কত ছোটবেলা থেকে বাইবেল বলে সেই শমূয়েল তৈরি হয়ে গেল ঈশ্বরের সেবা করতে। আর সেই শমূয়েল আজ এই শাউলকে কি বলছে দেখুন, কি বলছে? আমি আবার একবার পড়বো 20 পদটাতে বলছে 3 দিন আগে তোমার যে গাদিগুলো হারিয়ে গেছে তা নিয়ে তুমি আর চিন্তা করো না, সেগুলো পাওয়া গেছে। ইসরায়েলের দেশের মধ্যে সমস্ত ভালো ভালো জিনিস কার জন্য? তা কি তোমার আর তোমার বাবার বংশের লোকদের জন্য নয়? তখন हैरान হচ্ছে শাউল শুনে हैरान হয়ে যাচ্ছে, আমি কি কথা শুনছি, উনি আমায় কি বলছেন? কারণ ঈশ্বর একটা পরিকল্পনা করে। শাউলকে পাঠানো হয়েছে কিছু পাল, যেমন আগে জানেন তো পশু পাল রাখালরা থাকতো, যারা সমস্ত গরু ভেড়া এই সমস্ত পালন করত। এমন হারিয়ে গেছে একটা পুরো পালকে খুঁজতে পাঠিয়েছে, কাকে না? শাউলকে। আর শাউল দেখুন কি উত্তর দিচ্ছে 21 পদে। শাউল বলছে যে উত্তরে শাউল বললেন, আপনি কেন আমাকে এই সব কথা বলছেন? ইসরায়েলদের সমস্ত গোষ্ঠীর মধ্যে বিন্যামিনী হলো সবচেয়ে ছোট, আর আমি সেই গোষ্ঠীর লোক। আবার বিন্যামিন গোষ্ঠীতে যতগুলো বংশ আছে তার মধ্যে আমাদের বংশটা একেবারেই ধরবার মধ্যে নয়। তাহলে শাউলকে যে ভবিষ্যৎবাণী করছে, তার উপরে যে কথাটা বলছে, একজন ঈশ্বরের অভিষেক দাস, সেবক। আগে তাদেরকে কি বলতো? দর্শক বলতো। ঈশ্বরের নবীদেরকে তারা ভবিষ্যৎবাণী করতো, ঈশ্বর বলেই তো এইটা বল, আর তা বলতো তাদেরকে কি বলতো? দর্শক বলতো। হালেলুয়া। তো সে যখন বলেছে তখন তাকে উত্তর দিচ্ছে সে শাউল একজন এমন একটা জ্ঞাতি গোষ্ঠীর লোক, সে হচ্ছে একদম সব থেকে নিচ ওই জায়গায়, ওই দেশের মধ্যে, ওই রাজ্যের মধ্যে, ওই গ্রামের মধ্যে সব থেকে নিচ বংশ, সব থেকে নিচ। হালেলুয়া। শুনতে পাচ্ছেন কি বলছি? একদম নিচ। আর সেই তাদের বংশটার নাম রয়েছে আপনার বিন্যামিন গোষ্ঠী। বিন্যামিন যে গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে একমাত্র একদম ছোট থেকে ছোট, নিচ থেকে নিচ ছোট চোখে মানুষ দেখে, সেইটা হচ্ছে এই শাউল। সেই বংশে জন্মগ্রহণ করেছে। হালেলুয়া। তো সেই বংশে কি করেছে? জন্মগ্রহণ করেছে। কিন্তু এই জায়গায় বাক্যেতে বলছে যা কিছু ভালো থেকে ভালো জিনিস তোমার আর তোমার বাবার, মানে তোমাদের বংশেরই। তখন বলছে এ কি আমায় বলছেন, এটা ভুল বলছেন। কিন্তু আজকে আপনারা অনেক এসেছেন মণ্ডলীতে, কারো দেখুন কোনো রকম কোনো কিছু জানতে চায়নি কেউ। হালেলুয়া। কারণ আপনাদেরকে প্রভু একটাই কথা বলছে বাইবেল বাক্য থেকে, তোমরা আমায় বিশ্বাস করো। যিশু বলছে আমার মহিমা দেখবে তোমরা। হালেলুয়া। কি বলছে? যিশু বলছে তোমরা আমায় বিশ্বাস করো, তোমরা আমার মহিমা দেখবে। এখানেও বাক্য বলছে শাউলকে, কিন্তু একটাই বিষয়, তাকে বিশ্বাস করতে হবে। কিন্তু তখন সে বিশ্বাস করে উঠতে পারেনি, কারণ তখনও সে বুঝতে পারেনি। বাইবেল তারপর দেখুন কি বলছে, সেই 10 পদে আমরা 10 পদে দেখুন তারপর কি বলছে। হালেলুয়া। 10 পদে বলছে, তারপর শমূয়েল একটা তেলের শিশি নিয়ে শাউলের মাথার উপর
তেল ঢেলে দিলেন, তিনি তাকে চুম্বন করে বললেন, সদাপ্রভু তার লোকদের উপরে তোমাকে নেতা হিসেবে অভিষেক করলেন। হালেলুয়া। দেখো কাকে অভিষেক করছে ঈশ্বর, তার দাসের দ্বারা, একজন সেবকের দ্বারা। অভিষেকটা কে করে? ও করে, উনি করেন, মহান ঈশ্বর যিনি বসে আছেন। হালেলুয়া। যখন কেউ কোনো খারাপ কথা বলে না ঈশ্বরের বিষয়কে, তখন ঈশ্বরকেই খারাপ বলা হয়, সেটা মানুষ জানে না। তাই যিশু নয় ক্রুশ থেকে বলেছিল যে হে পিতা তুমি এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি বলছে কি করছে এরা। বুঝতে পারছো? এটা তোমাদের জানতে হবে, তোমাদেরকে বুঝে যেতে হবে। আজ এমন একটা নিচু বংশের মানুষকে, যেখানে মানুষরা ঘৃণার চোখে দেখে, সে বলছে এসব কথা আমায় বলো না, কেন এমন বলছো? আর সে কখনই ভাবতে পারেনি, কারণ সে গাদিগুলোর খোঁজে গেছিল, পেয়েছে কি সেই কথা জানতে গেছিল। কিন্তু এখানে আপনাদের জানতে হবে, যখন শাউল আর তার চাকর একজন ছিল, তার সঙ্গে একজনকে দিয়েছিল, তো সেই জায়গাতে যখন প্রথম বলেছিল এখানে দর্শক থাকে, মানে নবী থাকে, গেলে হয়তো আমাদের যে জিনিসটা হারিয়ে গেছে তার বিষয় নিয়ে আমাদেরকে বলে দিতে পারে, তাহলে চলো। তখন শাউলের মনে কি হয়েছে শুনুন, বলে আমি যে একজন ঈশ্বরের দাসের সঙ্গে দেখা করতে যাব, আমার কাছে তো কিছুই নেই, খাবার ছিল তাও খেয়ে ফেলেছি, তো তাকে দেবো কি? তার সঙ্গে দেখা কোন মুখে গিয়ে করবো, কি দেবো? তাকে কিন্তু কিছু উপহার দিতে হবে, যেহেতু ঈশ্বরের দাস, তিনি ঈশ্বরের লোক, তো আমি কি করে কি করব? তখন সেই চাকর বলেছিল তার সঙ্গে তাকে যে তার সঙ্গে পাঠিয়েছিল, সে বলেছিল আমার কাছে কিছু রূপো আছে, সেটাই তাকে দেব, চলো। কিন্তু বাইবেল বলছে যখন আপনাকে আজ ডেকে নিয়ে এসছে, আপনাকে যে মাধ্যম দিয়ে কারো দ্বারা না কারো দ্বারা ডেকে নিয়ে এসছে, তার পরিকল্পনা প্রভুর পরিকল্পনা আপনার উপরে আলাদাভাবে আছে। আপনি জানেন না, শাউলও কিন্তু জানে না। বাইবেল বলছে শাউলও জানে না কত নীচ বংশ, কিন্তু পবিত্র আত্মা তাকে তার দাসের দ্বারা তাকে অভিষেক করলো। আর সে কি করলো? সে ফিরে গেল। তাকে কিভাবে অভিষেক করলো? নেতা করবে, মানে রাজা করবে। হালেলুয়া, রাজা করবে। আর বাইবেল বলে শাউল রাজা হলো। কি হলো? শাউল রাজা হলো। 15 অধ্যায় 26 দেখবো, 15 অধ্যায় 26, ওটার মধ্যেই 15 অধ্যায় 26 মধ্যে আমরা দেখব কি বলছে। 15 অধ্যায় 26 আমরা দেখব প্রভু কি বলছে। হালেলুয়া। প্রভু কোথা থেকে তুলে কোথায় নিয়ে যায় মানুষকে, কিন্তু মানুষ ভুলে যায়। হালেলুয়া, এটা হচ্ছে সব থেকে বড় আমাদের ভুল। হালেলুয়া, অন্যায়, পাপ। হালেলুয়া। এখানে বাইবেল 26 পদে বলছে, দেখুন 15 অধ্যায়ে বলছে, কিন্তু সামুয়েল তাকে বললেন। সামুয়েল কে বলছে? সামুয়েল দর্শক বলছে, মানে ঈশ্বরের নবী বলছে, ঈশ্বরের দাস বলছে। কাকে বলছে? শাউলকে বলছে। কি বলছে শুনুন ভালো করে। মানে তাকে বললেন, আমি তোমার সঙ্গে যাব না, তুমি সদাপ্রভুর আদেশ অগ্রাহ্য করেছো, তাই সদাপ্রভু তোমাকে ইসরায়েলদের রাজা হিসাবে অগ্রাহ্য করেছেন। হালেলুয়া। কি করেছে? অগ্রাহ্য করেছে। এই বলে সামুয়েল চলে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই শাউল তার কাপড়ের একটা অংশ টেনে ধরলেন, তাতে তার কাপড় ছিঁড়ে গেল। তখন সামুয়েল তাকে বললেন, সদাপ্রভু আজ তোমার কাছ থেকে ইসরায়েলদের রাজ্যটা এইভাবে ছিনিয়ে নিলেন, আর তোমার চেয়ে ভালো তোমার এক দেশবাসীকে তা দিলেন, যিনি ইসরায়েলের গৌরব। তিনি মিথ্যা কথা বলেন না, কিংবা মনও বদলান না। তিনি মানুষ নন যে মন বদলাবেন। শাউলকে রাজ্য দিল, সে বিরাট পরিমাণে একটা সুন্দর জায়গায় পজিশনে যেতে লাগলো। শাউল এমন একটা রাজা রাজত্ব করতে লাগলো, তাকে অনেক রাজারাও ভয় খেতে লাগলো। হালেলুয়া। আপনি বাইবেল পড়তে থাকুন, আমি যতটা ছেড়ে বেরিয়ে এসেছি, যেটা যেই জায়গাটা পেয়েছেন আপনারা পড়বেন। হালেলুয়া। তো শাউলের এখানে 15 অধ্যায় 26 পদে কি বলছে? সামুয়েল মেসেজ পেয়েছে সদাপ্রভুর থেকে, এসে তাকে জানাচ্ছে যে তুমি ঈশ্বরের আদেশকে অমান্য করেছো, অগ্রাহ্য করেছো, তাই তোমাকে যে রাজা করেছিল, তুমি এতটাই ভিন্নভিন্ন গোষ্ঠীর
মধ্যে এতটাই তুমি নিচু পোস্টের মানুষ, নিচু পোস্টের, কিন্তু তোমাকে কি করলো? তোমাকে রাজা করলো, এত সুন্দর স্থানে নিয়ে গেল, কিন্তু তুমি ঈশ্বরের দেওয়া সেই কথাকে তুমি অগ্রাহ্য করেছো। কি করেছো? অগ্রাহ্য করেছো। অগ্রাহ্য কি করেছিল? অগ্রাহ্য কি করেছিল? যেটা বহুত বিশ্বাসী মণ্ডলীতে এসে অভিষেক পেয়েও এবং অনেক লিডারও অভিষেক পেয়েও তারা ওই কাজগুলি ভুল করে। যেগুলো কি আমি বলবো। হালেলুয়া। এরকম ভাবেই নিজেরা বুঝে গিয়ে নিজেরা হারিয়ে যায় প্রভুর থেকে, অভিষেককে হারিয়ে ফেলে। হালেলুয়া। সেটা হচ্ছে আপনাদের আমি বলছি, বাক্য বলে তাকে একটা জায়গাতে তাকে কাজ দিয়েছিল, কি সেই জায়গাকে সমস্ত রাজাকে মেরে অগোগ বাইরাম কোন একটা নাম, সেই রাজাকে মেরে তার সব কিছুকে ধ্বংস করে আসতে বলেছিল। কে? সদাপ্রভু শমূয়েলের দ্বারা, ওই অভিষেক দাসের দ্বারা, ওই নবীর দ্বারা তার কাছে মেসেজ এসেছিল যে তুই পুরো ধ্বংস করে আসবি, ওখানে গরু ছাগল ভেড়া কিচ্ছু নয়, কিচ্ছু যেন নিয়ে আসবি না, সব কিছুকে তুই ধ্বংস করেই তারপর তুই আসবি। কিন্তু সে কি করেছিল জানেন? সেই রাজাকে ধরে নিয়ে এসেছিল এবং তাকে ধ্বংস করেনি, তাকে বলেনি তাকে নিয়ে আসতে, তাকে বলেছিল ধ্বংস করে আসতে, ওইখানে মেরে বিনষ্ট করে আসতে বলেছিল। আর বলেছিল যত গরু ছাগল ভেড়া যা কিছু আছে সবকে ধ্বংস করে আসতে, বিনষ্ট করে আসতে। কারণ প্রভু যখন ঘৃণা করে যে জায়গাকে, সেই স্থানকে কখনো তিনি পছন্দ করেন না। যদি বাই চান্স নিনিভে শহরের মতো কেউ পশ্চাতাপ করে কাঁদে, তখন প্রভু তার মনকে ফেরাতে পারে, তার আগে নয় আমার প্রিয়। তো কি করেছিল সেই রাজা শাউল? সেই কিছু গরু, কিছু আরো ভালো ভালো পশু প্রাণীদেরকে সে কি করেছিল? নিয়ে এসেছিল, আর যেগুলো দুর্বল যেগুলো খারাপ সেইগুলোকে মেরে দিয়ে এসেছিল। প্রভু তাকে সেটা বলেনি। এর জন্য আদেশ আমাকে কি বলছে, প্রথম থেকে শেষ পর্যন্ত বাক্যকে ধ্যান দিয়ে শুনতে হয়। একবার মহিমা করো হাততালি সহকারে। এরকম করলে হয় না যে আমি কিছুটা বুঝে গেলাম, কিছুটা আমি মাথায় নিয়ে নিলাম, বাকিটা আমি শুনলাম না ঠিক করে, তারপরে আমি আমার মতো চললাম। এরকম করলে হয় না আমার প্রিয়, ভালো করে শোনো। হালেলুয়া। তাকে রাজা করলো, সে কি ভাবলো আমি রাজা হয়ে গেছি, নিনবি গোষ্ঠীর সব থেকে নিচু, আমি তো অনেক উচ্চ হয়ে গেছি, এখন তো আমি যা বলি তাই, যাকে মারতে চাই মারি, যাকে রাখতে চাই রাখি, সেটা আমার ইচ্ছা। এরকম ও ভেবে নিয়েছিল, কিন্তু ও বুঝলো না যে প্রভুর দেওয়া আদেশটা কি ছিল। হালেলুয়া। কারণ তাকে বলা হয়েছিল যে তুমি এই কাজটা করবে। সে নিয়ে আসলো, নিয়ে এসে রাখলো। নিয়ে এসে কি বলছে জানো? বলছে এগুলো আমি নিয়ে এসেছি এই জন্য, আমি তো সবই করেছি। শমূয়েলকে বলছে আমি সবই করেছি, আমি তো কথার অগ্রাহ্য করিনি। আমি চিন্তা করেছি এই যে গরুগুলো বা যা কিছু নিয়ে এসেছি, এগুলো আমি প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছি। প্রভু তো বলেনি, প্রভু তো বলেনি। শমূয়েল তাকে একটি কথা বলেছিল সেই সময়টাই, আপনারা ভালো করে শুনুন, আমাদের সবাইকে বলছে প্রভু তার আত্মা। সেই আদেশ, সেই আজ্ঞা আমাদেরকে বলছে, সেই শমূয়েলের দ্বারা আসছে শাউলের কাছে বা আমাদের সবাইকার কাছে সেই আজ্ঞা, সেই বাক্য বলছে তুমি যে জিনিসটা নিয়ে এসে উৎসর্গ করবে, উৎসর্গটা আগে না তার কথার বাধ্য হয়ে চলাটা আগে? কোনটা আগে বলো? শুনছেন আমার কথা? হালেলুয়া। শুনছেন বাক্য? হালেলুয়া। তাহলে কোনটা আগে? তার কথাই চলাটা সব থেকে আগে। যদি আমি কথার কথা বলছি, কেউ আজকে আমি প্রথমে বলি না, প্রথম থেকে বলি, কেউ মনে করছেন দাদা ভাই তো ফোন ধরে না, আরে ফোন ধরে না কি, আমি যাব, আমি গিয়ে 1 লাখ টাকা প্রভুর রাজ্যে দিয়ে দেবো, দাদা ভাই আমার সঙ্গে কথা বলবে। ভুল করছেন, ভুল করছেন। আমি যদিও কথা বলি আপনার ফায়দা কিছু হবে না। যদি ঈশ্বরের দেওয়া আজ্ঞা আদেশ, তার বাক্য পবিত্র বাণী যদি আপনাদের মধ্যে না থাকে, তো বেকার আছে, আমি বলছি ফালতু আছে। তাই আপনাকে পবিত্র বাক্য কি বলছে, তার আদেশ তার আজ্ঞাকে পালন করতে হবে। শাউল রাজাকে বলেছে পুরো গিয়ে ওই দেশকে ধ্বংস করো, রাজাকে ধ্বংস করো আর বিনষ্ট করে ফিরে এসো। শাউল এস্টার বুদ্ধি লাগিয়েছে, আর এস্টার বুদ্ধি বহু বিশ্বাসী বহু লিডার লাগায়। আর ওর জন্য কি হয়, অভিষেক বাড়ার জায়গায় অভিষেক কমে যায়। আর কি হয়, টুকটাক লড়াইয়ে জিতে যায়, যখন অনেক বড় কিছু প্রবলেম আসে তখন সে হেরে যায়, মণ্ডলী থেকে হারিয়ে যায়। কারণ সে হেরে গেল, মনদাতা তাকে জিতে নিল, এখন ওর জীবনে কাজ করবে না, ও খুব চালাক। ভালো করে শুনবে,
শয়তান খুব চালাক, শয়তান খুব ধূর্ত। শিয়াল কি? শিয়ালের থেকে অনেক বেশি। শিয়াল তো একজন প্রাণী, হালেলুয়া, আরও হচ্ছে মন্দ আত্মা। ও ধূর্ত কেন হবে না? ও তো প্রভুর সঙ্গেই ছিল, প্রভুর তো আরাধনা করতো না সে। এর জন্য আপনি তখনই ওকে হারাতে পারবেন, তার যে বুদ্ধি, তার যে ফন্দি কিভাবে আঁটছে সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন বাক্যকে আপনি শুনে এখানে রাখবেন। ও আপনার চাল চালবে। ওর জন্য দেখুন, প্রথম মানুষকে ফল খাইয়ে দিল। হালেলুয়া, বুঝতে পারছি? শোনা যাচ্ছে? হালেলুয়া, শোনা যাচ্ছে? কোনো ডিস্টার্ব আছে? হালেলুয়া, শুনুন তো কি হলো। পবিত্র বাক্য বলছে যে কি করলো, সেই জায়গায় ও ভুল করে ফেললো, এস্টার দিমাগ লাগিয়ে ফেললো। প্রথম মানুষ কি করলো? ফল দিচ্ছে, ফল খেয়ে নিল, দেখলো না। কিন্তু দ্বিতীয় মানুষ কে এসেছিল? প্রভু যিশু। প্রথম মানুষ ছিল আদম, আর দ্বিতীয় মানুষ ছিল যিশু। হালেলুয়া, যিশুকেও চাইলো মরু প্রান্তরে পাপে ফেলতে, কারণ দেখুন ভালো করে, মরু প্রান্ত থেকে যতক্ষণ না আসেনি ততক্ষণ কোনো চিহ্ন চমৎকার যিশু করেনি। প্রথম চিহ্ন চমৎকার কোথায় ছিল? কোথায় ছিল? কান্না নগরে বিবাহ বাড়িতে। হালেলুয়া। দ্বিতীয় কোথায় কাজ ছিল? দ্বিতীয় যখন ফিরছিল সেই রাজার কর্মচারী সন্তানকে। বোঝা যাচ্ছে বাক্য? আপনারা শুনুন তো কি করলো, শয়তান সবসময় চেষ্টা করে আপনাকে ফেলতে, কিন্তু তাও যদি বলতো আমি ভুল করেছি, তাকে বোঝানোর পর বলছে সে ভুল করেছি। হালেলুয়া। কিন্তু বাক্য বলছে তার হাত থেকে চলে গেছে বেরিয়ে, কারণ প্রভু বলেনি। আর প্রভু আপনারা যে দান দেন, যা কিছু দেন, উপহার যেটা ইচ্ছা আপনার, আপনি যখন মন থেকে, হৃদয় ভিতর থেকে যখন দেওয়ার চেষ্টা করেন, তখন আমার যিশু গ্রহণ করতে চাই, তখন গ্রহণ করে। নাহলে এক কেন, 1 কোটিও যদি যিশুতে দিয়ে দেন আপনারা মণ্ডলীতে, আপনি প্রভুর কিছুই পাবেন না, নামমাত্র। হালেলুয়া। আপনাকে জানতে হবে আমার প্রিয়, আমি প্রথম থেকে বাক্য আপনাদেরকে বলি, আপনারা প্রভুর কাছে যা কিছু করছেন আপনারা ভিতরে প্রবেশ করুন, অন্তরে প্রবেশ করুন। এখানে কি হলো? কেড়ে নিল। তাহলে শৌলের কাছ থেকে কেড়ে নিল, শৌলের কাছ থেকে কেড়ে নিল। বাক্য কি বলে? বাক্য বলে ডিসিশন নিল, আমি আরেকজনকে রাজা করব। বাইবেল বলছে তোমারই দেশবাসীর মধ্য থেকেই একজন রাজা হবে। আর শৌল খেপতে শুরু করলো ভেতরে ভেতরে যে কাকে অভিষেক করবে, কাকে রাজা। শমূয়েলকে সবসময় ফলো করতে লাগলো। বাইবেল বলছে, তারপরে দেখুন আমরা বাক্য খুলবো, বাক্য দেখব, সেই 16-21 দেখব, 16-21 দেখবো আমরা কি বলছে। 16-21 খুলুন। পবিত্র আত্মা আপনাদের অন্তরে কথা বলছে। হালেলুয়া। ষোলোর 21 পেয়েছেন? ষোলোর 21 দেখুন। 16-21 বলছে, দাউদ শৌলের কাছে এসে তার কাজে বহাল হলেন। শৌল তাকে খুব ভালোবাসতে লাগলেন এবং তিনি শৌলের একজন অস্ত্র বহনকারী হলেন। পরে শৌল যিশাইকে বলে পাঠালেন, দাউদকে আমার কাজে বহাল থাকতে দাও, কারণ তাকে আমার ভালো লেগেছে। হালেলুয়া। এখানে 16 অধ্যায়ে দাউদ প্রবেশ করে গেছে তার ঘরের মধ্যে। দাউদ কি করেছে? দাউদ তার ঘরের মধ্যে প্রবেশ করে গেছে। দাউদ যে ঘরের মধ্যে প্রবেশ করেছে, শৌল রাজার ঘরে পৌঁছেছে। হালেলুয়া। দেখুন প্রভু কেমন পরিকল্পনা, দেখুন আপনি প্রভুর কিরম পরিকল্পনা। যাকে রাজা করবে আর শৌল তাকে খুঁজে বেড়াচ্ছে। শৌল সেই কে রাজা হবে, নেক্সট রাজা, তাকে আমি হতে দেবো না। শমূয়েল পর্যন্ত ভয় খেয়েছে। কিরম ভাবে ভয় খেয়েছে শমূয়েল? যে আমি যে করতে যাব তাহলে তো ও তোমায় তরলে করে মারবে। তখন বললো, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় ঠিক জায়গাতে তোমাকে আমি পাঠাবো। আর কার কাছে পাঠাবো সেটা আমি তোমাকে ঠিক সঠিক সময়ে বলে দেবো। এখানে বাইবেলে আমরা পড়ছি, সেই 16-21-22 বাইবেল বলছে যে এই জায়গাতে দাউদ শৌলের কাছে এসে তার কাজে বহাল হলো।
সৌল তাকে খুব ভালোবাসতে লাগলেন এবং তিনি সৌলের একজন অস্ত্র বহনকারী হলেন। এতটাই এতটাই মানে দাউদকে সৌলের কাছে মানে সুন্দর করে দিয়েছে, এত সুন্দর তার সঙ্গে একটা ব্যবহারকে তৈরি করে দিয়েছে। কিভাবে? বাইবেল বলছে সৌল যখন ভুল করতে লাগলো, বাইবেল বলছে সৌলের মধ্য থেকে যে অভিষেক করাতে যে পবিত্র আত্মা, ভালো করে শুনবেন, সৌলকে যখন অভিষেক করেছে, যখন অভিষেক যায়, যখন অভিষেক তেল বা দাসের দ্বারা আপনার মাথায় হাত যায়, তখন পবিত্র আত্মা মানে ঈশ্বরের আত্মা তখন আপনার কাছে যায়। যখন আপনার কাছে যায় পবিত্র আত্মা, কি হয়? তাতে কি হয়? আপনি পুরো ঈশ্বরের দৃষ্টিতে পুরোপুরি আপনি থাকেন এবং আপনাকে সে গাইড করে। বাইবেল বলছে ও যখন প্রভুর বাক্যকে শুনেও চললো না, অনেকে দেখেন আপনারা পান ভাবে অভিষেক হয়ে গেছে, থাকেন আবার কবে যাব, ভুল করেন এবং পথ চলতেও চায় না। যেগুলো বাক্যের দ্বারা যে সমস্ত মানুষের সঙ্গে মিশতে, যে সমস্ত মানুষের উঠা বসা করতে মানা করা হয়, ধ্যান দেয় না, সেখানেই গিয়ে প্রবেশ করে। কি হয়? এতে প্রভুর দাসের দ্বারা আপনার অন্তরে কথা বলা আপনার কাছে বেকার হয়, ফালতু হয়। তখন কি হয়? বীজ গেল, বীজ নষ্ট করলে তুমি। তো তুমি যদি জীবনে সাকসেস চাও, তুমি যদি ফল চাও তোমার জীবনে ভালো পাওয়াটা, বলো তুমি কি করে পাবে? নিশ্চয় পাবে না। এখানে বাইবেল বলছে সৌল অভিষেক হলো, রাজা হলো, অনেক বড় এলাকার মধ্যে সে একটা রাজত্ব করতে লাগলো। আচ্ছা রাজা ভয় খেতে লাগলো। আর বাইবেল বলছে যতক্ষণ সৌলের মধ্যে ঈশ্বরের অভিষেক ছিল, ঈশ্বরের পবিত্র আত্মা ছিল, ততক্ষণ যেখানেই যেত আচ্ছা রাজা হার মানতো, ধ্বংস করতো আর তাদেরকে নিয়ে আসতো। হালেলুয়া, বোঝা যাচ্ছে বিষয়? নিয়ে আসতো। কিন্তু এমন সময় যখন অগ্রাহ্য হলো, কি হলো? অভিষেক রয়েছে, সে যেন আমার কাছে অভিষেক আছে, কিন্তু বাইবেল বলছে ওই ঈশ্বরের আত্মা তার কাছ থেকে চলে গেল। কি হলো? ঈশ্বরের আত্মা তার কাছ থেকে চলে গেল সৌল রাজার থেকে। বাইবেল বলছে তার উপরে মন্দ আত্মা এলো। কি এলো? মন্দ আত্মা। আর ওর শরীরের মধ্যে প্রবলেম শুরু হলো। যখন প্রবলেম শুরু হলো, বিনার শব্দ শুনলে ওর ভালো লাগছে। আর বিনা ভালো বাজাতে জানে কে? বিনা কে ভালো বাজাতে জানে? দাউদ। তখন রাজা হয়নি, রাজা বলবো না এখন, বাক্যেতে আমরা এখনো রাজা পাইনি দাউদকে। হালেলুয়া। দাউদ একজন মানুষ, যা সাধারণ একটা ছোট বাচ্চা শিশু, বাইবেল বলছে। হালেলুয়া। দাউদ কি হলো? বিনা বাজাতো। দেখো এখানে বাইবেলের মধ্যে আমরা দেখব 16 এই জায়গাটায় আমরা দেখব যে দাউদ অভিষিক্ত হয়েছে। আমরা দেখব এই জায়গায় 16-11 পদটা দেখব। 16-11 পদটা, 16-11 পদটা দেখো। অভিষেক কোথায় মানুষকে নিয়ে যায়, কোথায় কিভাবে দাঁড় করায়। দেখো 16-11 পদে এখানে বাক্য বলছে, তারপর তিনি জিসায়কে জিজ্ঞাসা করলেন, এরা ছাড়া কি তোমার আর ছেলে নেই? কারণ জিসায়ের কাছে শমূয়েলকে পাঠিয়েছে। জিসায় একজন ব্যক্তি ছিলেন, জিসায়। আর জিসায়র ছেলেদের মধ্যে অনেক ছেলে, তার মধ্যে দাউদ হচ্ছে সব থেকে ছোট ছেলে। হালেলুয়া। অনেক ছেলেকে নিয়ে এসে দাঁড় করিয়েছে, আর সব ছেলেকে নিয়ে এসছে, কিন্তু উপর থেকে আওয়াজ আসছে না শমূয়েলের কানে যে একে অভিষেক কর। আওয়াজ পাচ্ছে না, কারণ সেই ছেলের মধ্যে দাউদের, সেই যে দাউদকে যে অভিষেক করবে তাদের মধ্যে তো দাউদ নেই। হালেলুয়া। তোমাদের আর কি কোনো ছেলে তোমাদের নেই না? আর আছে। যখন জিজ্ঞেস করছে, পবিত্র বাক্য বলছে, দেখুন তারপরে 12 পদে, কাজেই জিসায় লোক পাঠিয়ে 11 পদেই আমরা পড়বো, জিসায় বললেন সবচেয়ে ছোট্টটি বাকি আছে, সে ভেড়া চড়াচ্ছে। সব থেকে ছোট ছেলেটা বাকি আছে, ও তো ভেড়া চড়াচ্ছে। কোন জঙ্গলেতে, কোন মাঠেতে? হালেলুয়া। আর তারপর বলছে বাক্য পবিত্র, শমূয়েল বললেন তাকে ডাকতে পাঠাও, সে এখানে না আসা পর্যন্ত আমরা খেতে বসবো না। কাজেই জিসায় লোক পাঠিয়ে ছেলেটিকে আনালেন। তার গায়ের রং ছিল লালচে, চোখ দুটো সুন্দর এবং চেহারা ভালো। তখন সদাপ্রভু বললেন, এই সেই লোক, তুমি গিয়ে তাকে অভিষেক করো।
প্রভু ওপর থেকে পরিকল্পনা রেখেছে। সেটা দাউদও জানে না, দাউদের বাবা যিশাইও জানে না, আর কোনো তাদের দাদা ভাই জানে না, কেউ জানে না, দাদারাও জানে না, ভাইরাও জানে না সেখানে উপস্থিত। সেই ছেলেগুলোকে কাউকেই অভিষেক করার জন্য শমূয়েলকে পাঠায়নি। ছোট্ট ছেলেটাকে, যাকে মানুষ দেখে কি করবে, অগ্রাহ্য। আজকে এই যে অভিষেকটা করলো, তাকে অভিষিক্ত হলো দাউদ রাজা, তাকে গিয়ে কি করো, অভিষেক করো। আর তারপরে বাইবেল বলছে তাকে অভিষেক করলো। কি করলো? তাকে অভিষেক করলো। বাইবেল বলে শমূয়েল তখন তেলের শিঙা নিয়ে 13 পদে তার ভাইদের মাঝখানে তাকে অভিষেক করলেন। সেই দিন থেকে সদাপ্রভুর আত্মা দাউদের উপর আসলেন। এরপর শমূয়েল রামায়ও ফিরে গেলেন। দেখো, কাজ কমপ্লিট হয়েছে। হালেলুয়া। এরপরে কি করলো? সিঙা নিল। সিঙা মানে জানেন? সিং। আগেকার কোনো কিছু সিংকে ব্যবহার করতো, তখন কি বোতল ছিল, কোটো ছিল, কাঁচের বা কিছুর ছিল না। হালেলুয়া। তাই সেই সিংয়ের যে সিং, গরু মোষের সিং, ওর মধ্যে কি করতো, তেল রাখতো, আর তার মাথায় ঢেলে দিয়ে অভিষেক করলো। অভিষেক করে রামায় বলে একটি জায়গায় শমূয়েল, ঈশ্বরের নবী দাস, সেই দর্শক ফিরে গেলেন। হালেলুয়া। ফিরে গেল। এখানে বাইবেল বলছে, আমরা যেটা 16 অধ্যায়ের 26 পদে আমরা 16, 21, 22 দেখলাম, কি হয়েছে না, একটা জায়গায় কাজে তাকে ডাকা হয়েছে। সেটা কোথায়? শাউল রাজার ঘরে। আর শাউল জানে না যে আগামী দিন এই দাউদই রাজা হবে। এমন বিনা সুন্দর বাজাতে লাগলো, আর যখনই বিনা বাজাতে লাগতো দাউদ, তখন শাউলের মস্তিষ্ক বা শারীরিক কোনো প্রবলেমটা আর হতো না, সলভ হয়ে যেত। কেন সলভ হয়ে যেত? এখানে বাইবেল কি বলছে, যখন অভিষেক করলো আর দাউদের ওপরে পবিত্র আত্মা, মানে ঈশ্বরের আত্মা বাস করতে লাগলো। হালেলুয়া। যখন ঈশ্বরের আত্মা থাকবে আপনার মধ্যে শান্তি, স্বস্তি, আনন্দ, যা কিছু আপনি যেটা খুঁজছেন, যেটা আপনার প্রয়োজন, সেটাই আপনার উপর বাস করবে। কারণ অভিষেক এমন একটা জিনিস, ঈশ্বরের থেকে আসা, তাতে কি হয়, ঈশ্বরের আত্মার নিমন্ত্রণ থাকে। আমি যে অভিষেক করবো আপনাদের উপরে, যাদের ভিতরে আমেন থাকবে, যাদের ভিতর থেকে চাইছেন যে আমার জীবনে অভিষেক আসুক, অভিষেক আসাতে পবিত্র আত্মার আপনার লাইফে নিমন্ত্রণ হবে। হালেলুয়া। ভালো করে দেখুন, এখানে বাক্য, দাউদ রাজার বাক্য কি বলছে? এখানে বাক্য বলছে সেই 13 পদে, শমূয়েল তখন তেলের শিঙা নিয়ে তার ভাইদের মাঝখানে তাকে অভিষেক করলেন। সেই দিন থেকে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে বাস করতে লাগলো। এর আগে ঈশ্বরের আত্মা তার উপরে আছে বলে এরকম কোনো লাইন আমরা পেয়েছি? পাইনি। হালেলুয়া। কিন্তু দাউদ ঈশ্বরকে মানত, দাউদ ঈশ্বরের আরাধনা করত, দাউদ ঈশ্বরের উদ্দেশ্যে গান করত, নাচতো, ভেড়া চড়াতো, গরু চড়াতো, যা কিছু। হালেলুয়া। তো এই জায়গায় বাস করতে লাগলো। কিন্তু দেখুন, যখন অভিষেক এলো, তখন কি হলো, তার র্যাঙ্ক, তার লেভেল উচ্চ হলো। তারপরে আস্তে আস্তে সেই বিনা বাজিয়ে কি হলো, শাউলের সঙ্গে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হলো। কিরকম? তাকে আরো পছন্দ করতে লাগলো, প্রিয় হতে লাগলো। প্রিয় যখন হয়ে গেল, তখন কি করলো, শাউল কোথাও গেলে আর দাউদকেও নিয়ে যাচ্ছে, আর দাউদ তার অস্ত্র শস্ত্র বইতে লাগলো। হালেলুয়া। তারপরে আমরা বাক্য আরো দেখব, পবিত্র বাক্য। হালেলুয়া। সেই 17 পদ আমরা দেখব, 17 পদ 28 দেখব, 17, 28 আমরা দেখব। পেয়েছেন সকলে? 17, 28 দেখুন। বলছে, দাউদের বড় ভাই এলিয়াব লোকদের সঙ্গে তার কথাবার্তা শুনে রাগে জ্বলে উঠলেন। তিনি বললেন, তুই কেন এখানে এসেছিস? মরু এলাকায় ভেড়াগুলো কার কাছে রেখে এসেছিস? তোর দেমাগ আর মনের দুষ্টামির কথা আমার জানা আছে। তুই যুদ্ধ দেখতে এসেছিস, তাই না? দাউদ বললেন, বাহ, আমি কি করলাম? আমি তো কেবল একটা কথা জিজ্ঞাসা করেছি। এই বলে তিনি অন্য লোকের কাছে গিয়ে তাকে সেই একই কথা জিজ্ঞাসা করলেন, আর লোকেরা তাকে আগের মতোই উত্তর দিল। দাউদ
যা বলছিলেন তা অন্যেরা শুনে শাউলকে জানালো, তখন শাউল তাকে ডেকে পাঠালেন। হালেলুয়া। এখানে কি পরিস্থিতিটা হয়ে গেছে দেখুন। অভিষেক দাউদের ওপরে আছে, ঈশ্বরের আত্মা দাউদের ওপরে আছে। হালেলুয়া। এমন সময় বাক্যের মধ্যে একজন অনেক বড় হিংস্র একজনকে দেখা যাচ্ছে। তার হাইট অনেক লম্বা, আর তাকে দেখলেই মানুষ ভয় পাচ্ছে, লড়াই করা তো দূরের কথা, তার নাম হচ্ছে গলিয়াত। হালেলুয়া। দাউদ রাজা হয়েছে এখনো? দাউদ রাজা হয়েছে? কিন্তু অভিষেক করেছে ঈশ্বরের দৃষ্টিতে, সে রাজা অভিষেক হয়ে গেছে, সে রাজা হয়ে গেছে অলরেডি। ওনার দৃষ্টিতে যিনি রাজা করতে চান ওই এলাকার মধ্যে, ইসরায়েলদের মধ্যে। হালেলুয়া। কিন্তু মানুষের দৃষ্টিতে তার প্রমাণ নেই, তার প্রমাণ নেই। যখন অভিষেক আসে, বাইবেল বলে অভিষেক আসলে সমস্ত বন্ধ দরজা ওপেন হয়, সমস্ত জোয়ার চুরমার হয় আপনার লাইফে, আর সুন্দর লেভেল এবং সুন্দর সব কিছু আপনার জীবনে গড়া শুরু হয়। আজকে দাউদকে রাজা করেছে, অভিষেক করেছে যে তুমি রাজা হবে, সব ভালো কথা, কিন্তু দাউদ এখনো পর্যন্ত কি করছে? কি করছে? এক কথায় কি করছে? শাউলের অস্ত্র বইছে। বুঝা যাচ্ছে? হালেলুয়া। কি করছে? এইভাবে অস্ত্র বইছে। তাহলে কি এখনো পর্যন্ত তার অভিষেক যে করলো, তাহলে কি অভিষেকটা ফালতু? ফালতু নয়। এখানে দেখুন বাক্য কি হচ্ছে। হালেলুয়া। সেই গলিয়াত কি বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বলছে তোমরা তো শাউলের চাকর, আর আমি ফিলিস্তীয়দের একজন। যদি তোমাদের মধ্যে এমন কেউ যোদ্ধা থাকে, আমার কাছে আসতে বলো, যে আমাকে হারাতে পারবে।